আমার কথা শুনলে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি যখন বলবে, কোশ্চেনে যখন ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির কথা থাকবে, তখন এই 5টা সূত্র প্রযোজ্য হবে। 1 নম্বর সূত্র দেখেন, যখন ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির কথা বলবে তখন এই কপার লস তো পরিবর্তনশীল, ঠিক না? লোডের সাথে পরিবর্তনশীল না? জি 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 কোর লস তো ফিক্সড, ঠিক কিনা? করলো কোর লস ফিক্সড। ফিক্সড। তাহলে যেটা পরিবর্তনশীল সেটাই কমে কমে ফিক্সড যেটা সেটা সমান হবে। বুঝেছেন কথাটা? আচ্ছা কম হলে লস যদি কমে আপনার ইফিসিয়েন্সি বাড়বে না? লস কমলে কি ইফিসিয়েন্সি বাড়বে না? জি জি তো অবশ্যই। কোনটা কমবে? কভার লসটা কমবে। কোর লস তো আর কমার সুযোগ নাই। বুঝেছি আমরা? তাহলে ফিক্সড এটা। ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির কন্ডিশন হচ্ছে কোর লস সমান কভার লস। এটা হচ্ছে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির কি শর্ত। কথা বুঝেছেন? ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির শর্ত কি? কোর লস সমান কভার লস। কোর লস কি কভার লসের সমান হবে নাকি কপার লস কোর লসের সমান হবে? কপার লস কোর লসের সমান হবে। হ্যাঁ, কপার লসটা কোর লসের সমান হবে। সমান হবে। আচ্ছা, 2 নাম্বার, লোড কারেন্ট ফর ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি I2। লোড কারেন্ট ফর ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি I2 এটা সমান হবে, ভালো করে দেখেন, আমরা যেহেতু বলতেছি যে আপনার কপার লস উইল বি ইকুয়াল টু কোর লস, ঠিক না? জি আচ্ছা, কপার লসের সূত্র কি? I2 স্কয়ার R02 সমান হচ্ছে পি আয়রন লস। তাহলে I2 স্কয়ার মানে কি? পি আয়রন লস ডিভাইডেড বাই R02। তাহলে I2 মানে হচ্ছে রুট ওভার রুট পি আয়রন লস R02। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? ম্যাক্সিমাম কন্ডিশনে যদি কারেন্ট বের করতে বলে তাহলে আমরা এই সূত্র দিয়ে কারেন্ট বের করে নেব। বুঝেছি? আসলে কিন্তু মুখস্থ রাখার দরকার নাই, হ্যাঁ, একটু বুঝে বুঝে করলেই হয়, সাথে হচ্ছে প্র্যাকটিসের পরিমাণটা একটু বেশি হতে হবে। এরপরে 3 নাম্বার, ফ্র্যাকশন অফ লোড মানে কি? এক্স এর ভ্যালু। ফ্র্যাকশন অফ লোড ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রে রুট ওভার কোর লস ডিভাইডেড বাই ফুল লোড কপার লস। বুঝতে পেরেছি না বুঝি নাই? জি এই যে আগের ম্যাথটা দেখেন, আগের ম্যাথে 2 নাম্বার যেটা বলছে দ্য পার্সেন্টেজ অফ ফুল লোড, তার মানে কি পার্সেন্টেজ অফ ফুল লোড মানে কি? ফুল লোডের শতকরা কত ভাগ লোড দিলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যাবে? এটা কি এক্স না? সমান রুট ওভার কি কোর লস ডিভাইডেড বাই ফুল লোড কপার লস। বুঝি নাই? এখন কোর লস কত বলেন তো এখানে? 324। ফুল লোড কপার লস কত? এটা কি 400 হবে? 100 না তো 400 হবে না? এখান থেকে এক্স এর ভ্যালু দেখেন 0.9 হয়ে যায়। দেখেন কত হয়? না 0.9 আসে। 0.9 মানে কি 90% না? 90%। এই 90%। বুঝেন নাই? দেখছেন কত সহজ? কথা বুঝতে পেরেছেন কি? জি আচ্ছা, তাহলে 30 নাম্বার ম্যাথ কিন্তু আলটিমেটলি হয়ে গেল। তাহলে এখান থেকে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির কন্ডিশন হচ্ছে কপার লস উইল বি ইকুয়াল টু কোর লস, লোড কারেন্ট I2 সমান রুট ওভার আয়রন লস ডিভাইডেড বাই কি R02। তারপরে হচ্ছে ফ্র্যাকশন অফ লোড মানে এক্স এর ভ্যালু হচ্ছে আয়রন লস ডিভাইডেড বাই ফুল লোড
কপার লস। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে ট্রান্সফরমারে যদি আপনি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পেতে চান তাহলে কথা বুঝতেছেন তো, তাই না? জি হ্যাঁ, জি 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 এখানে এক্স মানে হচ্ছে আপনার ফুল লোডের কত Efficiency. পার্সেন্ট লোড দিলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবেন, সেটা হচ্ছে এক্স। জি 30 নম্বর ম্যাথে যেটা দেখলেন, ফুল লোডের কত পার্সেন্ট লোড দিলে, 90% দিলে না 95% দিলে নাকি 80% দিলে, কত পার্সেন্ট লোড ট্রান্সফরমারে দিলে আপনি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবেন, সেটাকে কি বলা হয়? এক্স বলা হয়। এক্স এবার বলছে কেবিএ সাপ্লাইড, এ কথাও বলা থাকতে পারে, কেবিএ লোডও বলা থাকতে পারে। এই যেখানে বললেন যে 90% লোড যদি আপনি দেন তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবেন। 90% লোডে কত কেবিএ হয়? ধরেন আপনার আছে 100 কেবিএ, হ্যাঁ, হুম। 100 কেবিএ, এর 90% মানে কত? 90 না? 90 কেভিএ এর সূত্র হচ্ছে এক্স ইন্টু কেবিএ রেটিং, এক্স ইন্টু কেবিএ রেটিং। কেভিএ বুঝেছেন নাকি বোঝেন নাই? বুঝছি এক্স মানে কি? এক্স মানে ফুল নাকি কত X পার্সেন্ট মানে- লোড দিলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবেন। কত পার্সেন্ট ফ্র্যাকশন হ্যাঁ, ফ্র্যাকশন তো ওটা বুঝলাম, মুখস্থ কথা, কিন্তু এক্স বলতে কি বোঝায়? কত পার্সেন্ট ফুল লোড দিলে লোড দিলে ম্যাক্সিমাম maximum এফিসিয়েন্সি efficiency পাবেন। পাবেন। হবে এখন এই যে কত পার্সেন্ট লোড দিলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবেন, ধরেন 90%, তাহলে 90% কত কেবিএ হয়? 90% এর কত হ্যাঁ, কেবি হয় ওইটার সেটাকে জন্য বলা এটা হচ্ছে বের করতে কেবিএ হবে। সাপ্লাইড অথবা কেবিএ লোড। বুঝেছেন? হুম। জি এটাকে বলা হয় কেবিএ সাপ্লাইড অথবা কেবিএ লোড। এর সূত্র হচ্ছে এক্স ইন্টু কেবিএ রেটিং। এবার হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি সূত্র তো আমরা অলরেডি জানি, এক্স ইন্টু ভিএ। জি এটা কিন্তু রেটেড হবে না, এটা হবে এই যে একটু আগে যেটা বের করলাম, সাপ্লাইড। সাপ্লাই ভিএ জি সাপ্লাইড ইন্টু পাওয়ার ফ্যাক্টর ডিভাইডেড বাই ভিএ সাপ্লাইড ইন্টু পাওয়ার ফ্যাক্টর প্লাস প্লাস কোর লস প্লাস কি যে ফুল লোড। যেটা যেটা দেওয়া থাকবে ওইটার সাথে এক্স এর ভ্যালুটা গুণ হবে, গুণ হয়ে সাপ্লাই মানে কেভিটা এখানে বসাবে। দেখেন, আমরা জানি ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রে কপার লসটা কার সমান হবে? আয়রন লসের সমান হবে না? আয়রন লসের সমান হবে প্লাস হ্যাঁ, হচ্ছে আয়রন লস, তার মানে 2 আয়রন হ্যাঁ লস। 2 আয়রন লস বুঝতে পেরেছেন না বোঝেন নাই? বুঝতে পারছি। বুঝছি এগুলা কিন্তু ইম্পর্টেন্ট টার্ম, হ্যাঁ, এই নাহলে কিন্তু গুলায় ফেলবেন জি। ম্যাথ করার সময় যে কোনটা কি। এখন তাহলে আমরা ম্যাথ দেখি। 31 প্রথম কি বের করতে বলছে, কোশ্চেন পড়েন। কেবিএ লোড কি বের করতে বলছে? KVA load for max efficiency and value of max efficiency at KVA unity load. power factor. কেবিএ লোডের সূত্র কি বলেন তো? এক্স ইন্টু কি? এক্স ইনটু কেভিএ রেটিং। কেবিএ রেটিং। এক্স মানে কি বলেন? এক্স হচ্ছে রুট ওভার আয়রন লস ডিভাইডেড বাই কি? আয়রন লস ডিভাইড বাই ফুল রুট লোড ওভার কপার ফুল লোড কভার ফুল লস লোড। ইনটু কেবিএ রেটিং। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? রুট ওভার কত? কোর লস 1.4, 1.4 ইন ডিভাইড বাই 1.6 ফুল লোড কভার লস হচ্ছে 1.6 ইনটু কেবিএ রেটিং কত? 150। 150 কত হয়? ওয়ান 140.31 140.31 কি কেবিএ। বুঝেন নাই? এখানে অ্যান্সার ভুল আছে, এটা বইতে ভুল আছে, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? জি বুঝছি বুঝতে পারছি। 150 বুঝতে হচ্ছে পারছি। ফুল লোড, 150 দিলে আপনি যে এফিসিয়েন্সি পাবেন, 150 এর চেয়ে যদি বেশি দেন তাহলে এফিসিয়েন্সি কি হবে? কমে যাবে না?
জি কমে যাবে। রেটেড হচ্ছে 150, তাহলে অ্যান্সার 160 হয় কিভাবে? জি জি এটাই। বুঝতে পেরেছেন? এক্স এর ভ্যালু দেখেন লেস দেন 1 হবে, এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু ওই যে Less than 1.4 ডিভাইডেড বাই 1.4 1.6, divided 1.6 এটা less লেস than দেন 1 1. হয় না? জি লেস দেন 1 হ্যাঁ কে নিচে 150 দ্বারা গুণ করলে less তো than 1 অবশ্যই হবে। কি 150 এর চেয়ে কম less হবে, than 150 হবে। ঠিক না? জি জি এটা জি বুঝতে পেরেছেন তো, তাই না? জি বুঝতে হ্যাঁ। পারছি। তার মানে 150 কেবি এর একটা ট্রান্সফরমার, সেখানে যদি আমরা 143 কেবি এর লোড অ্যাপ্লাই করি, তাহলে এই ট্রান্সফরমার থেকে আমরা কি পাবো? ম্যাক্সিমাম পাওয়ার ইফিসিয়েন্সি পাওয়ার পাবো, পাবো। ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি পাবো। বুঝেন নাই? কথা বুঝেছেন? জি জি জি। তাহলে এক্স এর ভ্যালু কত বের করলাম আমরা? There is 1.4 0.1. ডিভাইডেড বাই 1.6 কত হয়? 1.6 1.9 0.91 বোধ 0.9 0.9394 9394। 0.93 আচ্ছা, 54 9394 লিখে দিন জাস্ট 94 0.94 0.94 তাই না? জি আচ্ছা, এখন বলছে দেখেন কেবিএ লোড ফর ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি বের করলাম কত? 140। এরপরে বলছে ভ্যালু অফ দা ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটা ম্যাক্স এর সূত্র কি বলেন তো? এক্স ইন্টু কি কেবিএ KVA সাপ্লাইড সাপ্লাই সাপ্লাই ইন্টু হচ্ছে ইনটু পাওয়ার পাওয়ার ফ্যাক্টর ফ্যাক্টর ডিভাইডেড বাই এক্স ইন্টু কেবিএ KVA সাপ্লাই প্লাস সাপ্লাইড ইন্টু ইনটু পাওয়ার পাওয়ার ফ্যাক্টর ফ্যাক্টর প্লাস কি প্লাস 2 আয়রন লস কোর লস ইন্টু আয়রন লস 100। এক্স এর ভ্যালু হচ্ছে 0.94, কেবিএ সাপ্লাইড হচ্ছে 140.31, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1 ইন্টু হলো 100। 0.94 ইন্টু 140.31 ইন্টু 1 প্লাস 2 ইন্টু আয়রন লস। আয়রন লস কত? 1.4 না? 1.4 মানে কি 1400 না? 10 to the power 1400 কত হয় দেখেন? 1400 হ্যাঁ 4. ভাই এটা কি 4.50 0.94 না হ্যাঁ এটা 4.50 লিখে দিলে হবে অথবা 4.499 4.50 কি বলেন? 4.50 হবে কেন? 4.49 আসছে 498 হ্যাঁ 4.498 আসছে বলেন বলেন। 4.498 না না, এটা কিভাবে ঠিক নাই, চেক করেন আবার। ফাতেমা কি বলতেছিলেন? উম, এখানে এই যে 140 কেবিএ না, এটার 1000 দ্বারা গুণ করতে হবে, আচ্ছা আচ্ছা এটারও 1000 দ্বারা গুণ করতে হবে। ও এটার তাহলে জন্যই আলটিমেটলি হয়নি তো বেরো সেম থাকবে না? দুইটা উপর নিচে তো কেটে যাবে। না না, উপর নিচে কাটবে কেন? প্লাস আছে না এখানে? হ্যাঁ এখানে প্লাস আছে না? ও আচ্ছা হ্যাঁ কাটবে না ক্লাস হবে। জি 97.92 97.92 97.9 80% আবার কে বলতেছেন? 98 বুঝতে পেরেছেন তো, তাই না? জি আচ্ছা, 2 নাম্বারটা করেন তো আপনারা। হাফ লোডে কি করতে বলছে? তাহলে সূত্র বসান। 2 নাম্বার হাফ লোড, এটা হাফ ফুল লোড, সূত্র কি? এক্স 0.5 হবে ইন্টু ভিএ ইন্টু আরে কেবিএস সাপ্লাই কেভিএ ইন্টু 10 to the power 3 ইন্টু পাওয়ার ফ্যাক্টর ডিভাইডেড বাই এক্স কেবিএ কেভিএ ইন্টু 10 to the power 3 ইন্টু পাওয়ার ফ্যাক্টর ডিভাইডেড কত প্লাস প্লাস পি আয়রন লস 2 পি কপার লস ফুল লোড
ইন্টু হচ্ছে 100। এই এক্স এর ভ্যালু কত বলেন তো হাফ লোডে? 0.5 0.5 বসিয়ে 0.5 দেন, এখন বসিয়ে দেন। দেখেন এই সূত্রটুকু মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে, জটিল কোনো কিছু না। হ্যাঁ, এক্স এর ভ্যালু হচ্ছে 0.5, কেবি রিডিং কত 150 না, গুণন জি 10 টু দি পাওয়ার 3 গুণন পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 0.5 150 10 টু দি পাওয়ার 3 0.8 প্লাস আয়রন লস হচ্ছে 1400। এটা তো 2 না, এটা 2 না তো, এক্স স্কোয়ার। এটা কেউ তো কিছু বলেন না রে ভাই। প্লাস 0.5 স্কোয়ার ইন্টু 1600 কত হয়? 97.1 কত? 97.009 মানে 97% আর কি, তাই না? জি কারো কোশ্চেন আছে? No ভাই। কারো কোশ্চেন আছে? 7.8%। না ভাই বুঝছি। 32 কোশ্চেন পড়েন, 10 কোশ্চেনটা kVA পড়েন। single delivery rated of output delivery estimate. ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দিয়ে আছে। Maximum efficiency power factor. কোশ্চেন বুঝেছেন বলেন? ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কত? 94%. 94%. When delivering 90% rated 90% of its rated output. Put it তাহলে in ফ্র্যাকশন কত? 90% না? 90%। এটা হচ্ছে এক্স এর ভ্যালু 0.9। তাহলে ভালো করে খেয়াল করেন, আপনি যখন এটা ফুল লোড বের করতে বললো, এর সূত্র কি? কথা বলেন। X into KVA X into KVA এক্স দরকার নাই তো ফুল লোডে। full ইন্টু KVA 10 টু দি পাওয়ার 3 ইন্টু পাওয়ার ফ্যাক্টর পাওয়ার power ফ্যাক্টর factor ডিভাইডেড বাই কেভি ইনটু 10 টু কেভিএ দি পাওয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 3 10 to the power 3 ইন্টু into পাওয়ার power ফ্যাক্টর প্লাস Plus আয়রন লস কোর লোড iron loss প্লাস plus কত? ফুল লোড 2 full ফুল লোড 2 কেন? 2 তো হচ্ছে overload। ম্যাক্সিমামের বেলায় হ্যাঁ ইন্টু 100। 100। আপনার কেবি এর ভ্যালু দেওয়া আছে, আছে না? এই যে কত 10 কেবিএ, 10 kVA পাওয়ার ফ্যাক্টর কত 0.8, power factor জি আয়রন লস দেয়া আছে কোশ্চেনে, না না কপার লস দেয়া আছে। না overload তাহলে এটা দেওয়া আমাকে নেই। বের করতে হবে, ঠিক কি না? ঠিক জি এটা কোত্থেকে বের করবো? এই যে ইটা ম্যাক্স সমান কত? 0.94। নাকি ইটা ম্যাক্সের সূত্র কি বলেন? কথা বলেন। ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রে এই এক্স কেভি কোল লস ইকুয়াল টু কপার লস। দূর করলস না এটা নাই। ইটা ম্যাক্সের সূত্র কি? into power factor. এক্স কেভিএ সাপ্লাইড ইনটু পাওয়ার ফ্যাক্টর কেবিএ সাপ্লাইড কত? রুট কোর লস বাই road বলেন। ফুল লোড কপার লস। হ্যাঁ, কেবিএ সাপ্লাইড কত? এক্স ইন্টু কত বলেন? road আবার 250 এক্স এক্স তো থাকবে, এরপর হচ্ছে কেবিএ সাপ্লাইড, জি কেভিএ সাপ্লাইড ইনটু পাওয়ার KVA ফ্যাক্টর সাপ্লাইড Into power factor. ইন্টু কি পাওয়ার ফ্যাক্টর।
into power factor. divided by Divide by x into X KVA supplied into power KVA factor supplied supply into power factor plus আরে into power full factor loss plus 2 plus to full loss. pi to টু pi. এর ভ্যালু কত দেয়া আছে 0.94 ঠিক না জি জি আচ্ছা তো x এর ভ্যালু কত Full x এর ভ্যালু X এর পরে 0.9 0.9 0.9 হ্যাঁ ইনটু KVA সাপ্লাইড এর সূত্র কি KPA সাপ্লাই সূত্র হচ্ছে x x into into KVA rating. KVA রেটিং KVA ভেরি গুড rating. x into KVA রেটেড তাহলে রেটিং x এর ভ্যালু হচ্ছে 0.9 ইনটু KVA রেটেড কত 10 না জি গুণন 10 হচ্ছে 10 টু 10 দি পাওয়ার into 3 10 to the power 3. পাওয়ার ফ্যাক্টর কত 1 এই যে 1 ডিভাইডেড বাই জি জি 0.9 into 0.9 0.9 into 10 10 into into 10 10 to the power 3 into 1 plus plus 2 pi 2 equal pi 0.94 ক্যালকুলেটরে 94 শিফট সলভ দিয়ে x এর ভ্যালু বের করবেন মানে হলো pi এর ভ্যালু বের করবেন শিফট সলভ দিয়ে pi এর ভ্যালু বের করেন নয় জন ছিল এখন আছে 5 জন 4 জনই চলে গেছে By 258.51. আসলে কি তাই জি ভাইয়া তাই আসছে 258.5 51. ওয়াট এটা কি বের হলো এটা আয়রন লস আয়রন লস হ্যাঁ iron কপার লস লাগবে না কপার লস আমরা জানি দুইটাই তো সেম আরে plus iron loss is সমান ফুল লোডের কি বলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির বেলায় সেম কিন্তু আমি তো বের করব কিসের ক্ষেত্রে ফুল লোডের ক্ষেত্রে বের করব না আচ্ছা আচ্ছা এখন আমরা জানি x মানে কি রুট ওভার আয়রন লস ডিভাইডেড বাই কি iron loss পি কপার লস load ফুল লোড আমার তো copper ফুল loss. লোড বের করতে হবে x এর ভ্যালু কত জি 0.9 স্কয়ার সমান 0.9 হ্যাঁ 258.51 ডিভাইডেড বাই পি কপার লস ফুল লোড ক্যালকুলেটরে Full শিফট load. সলভ ব্যবহার করে পি কপার লস ফুল লোড বের করেন 319.148. 319.15 না জি 15. তাহলে কোর লস এবং কপার লস কিভাবে বের করতে হয় দেখলেন তো তাই না জি জি একটু কিন্তু টেকনিক্যাল ম্যাথটা আচ্ছা তাহলে জি। কেভিএ কত 10 কেভিএ ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু পাওয়ার ফ্যাক্টর 0.8 0.8 ইনটু হচ্ছে 100 10 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 0.8 আয়রন লস কত plus 258.51 258.51 প্লাস কত এটা 300 19.51 319.15 কত হয় 93.27. অ্যান্সারের থেকে একটু এদিক সেদিক আসবে কারণ আমরা দশমিকের পরে কে কয়বার নিচ্ছি বোঝা যাচ্ছে না তাই না জি ঠিক আছে অ্যান্সারের জি সাথে হুবহু মিলবে যদি দশমিকের পরে 4 গড় নেন তাহলে দেখবেন মিলে যাবে আর এগুলা বেশিরভাগ ম্যাথ হচ্ছে বিএল থেরাজার বইতে কিছু ভুল থাকে কারো কি না বোঝার আছে ভাই এই বুঝছি ম্যাথগুলোতে আমরা কত হ্যাঁ? মানে ডিসিমাল প্লেস দিব এই কোনটা? ম্যাথগুলোতে ডিসিমাল পরে এই ম্যাথগুলোতে ডিসিমালের পরে কতটুকু দিব আমরা 4 গড় টু নেবেন। ডিসিমাল
এই ম্যাথটা দেখেন সিমিলার, হ্যাঁ। এখানে দেখেন কি বলছে, দ্য ইফিসিয়েন্সি অফ এ 1000 kVA এত ভোল্ট 50 Hz সিঙ্গেল ট্রান্সফরমার ইজ এত এট হাফ ফুল লোড। হাফ ফুল লোডে দেখেন ভালো করে খেয়াল করেন, হাফ ফুল লোড ইফিসিয়েন্সি দেয়া আছে যখন পাওয়ার ফ্যাক্টর 0.8 লিডিং, হ্যাঁ, তাহলে ইফিসিয়েন্সি এট কি হাফ ফুল লোড ইকুয়াল কত 0.985, ঠিক না? কথা বুঝেন নাই? জি জি ভাই আচ্ছা, হাফ ফুল লোডের ক্ষেত্রে সূত্র কি 0.5, কথা বলেন, ইন্টু 1000 ইন্টু 10 টু দি 1000 পাওয়ার 3 into 10 to the power 3 ইন্টু 0.8, ঠিক কিনা? ডিভাইডেড বাই divide by 0.5, 5 1000 into গুণন 10 টু 10 দি to পাওয়ার the 3 10 to the power 3 প্লাস কি into পিআই 0.8 প্লাস প্লাস হচ্ছে পি pi কপার লস কি ফুল লোড 0.8 ইকুয়াল কত? 0.8 হ্যাঁ, ফুল এখানে 0.8 0.8 হবে, 0.5 0.8 স্কয়ার হবে। কি হবে হ্যাঁ, 0.5 স্কয়ার হবে, হ্যাঁ একটু ভুলই হয়েছে। ইন্টু ইন্টু 0.8 প্লাস আমরা ধরে নিলাম পি আয়রন লস সমান হচ্ছে এক্স, পি কপার লস ফুল লোড সমান হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস 0.5 স্কোয়ার ওয়াই ইকুয়াল 0. কত 985। আচ্ছা, এখান থেকে কি বের হয় দেখেন, কোনাকানি গুণ করেন, গুণ করে একটা সমীকরণ বের হবে, এটার একটা সমীকরণ বের হবে, তাই না? বুঝেন জি নাই? হ্যাঁ, জি ভাই জি এর এক্স আর ওয়াই দিয়ে একটা সমীকরণ বের হবে। এরপরে বলছে 98% ইফিসিয়েন্সি এট ফুল লোড ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে ইফিসিয়েন্সি এট ফুল লোড ইকুয়াল কত 0.988। 0.988 এর সূত্র কি, এখানে কোনো এক্স হবে না, তাই না? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ফুল লজিক ডিভাইডেড বাই 1000 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 1 প্লাস এক্স প্লাস কত ওয়াই না জি 0.988। এখান থেকেও এক্স ওয়াই একটা সমীকরণ বের হবে, হবে না? হুম সেই এক্স হুম। ওয়াই যদি আপনি কাটাকাটি করেন তাহলে কি পাবেন, হয় এক্স এর ভ্যালু পাবেন না হলে ওয়াই এর ভ্যালু পাবেন। সেখান থেকে এক্স মানে হচ্ছে আপনার কি আয়রন লস, এই আয়রন লস বের হবে, এক্স এর ভ্যালু বের হলে সমীকরণে যে কোনো একটা সমীকরণে এক্স এর ভ্যালু বসিয়ে দিলে কি ওয়াই এর ভ্যালু বের হবে না, জি সেটা হবে কি ফুল লোড কপার লস। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি সূত্র কি x into এটা KVA ম্যাক্স, সাপ্লাই রাইট এটা ম্যাক্স ইকুয়াল কত বলেন? x into হ্যাঁ, এক্স KVA ইন্টু সাপ্লাই কেবিএ সাপ্লাই মানে হচ্ছে into এখানে একবারে বসিয়ে দেন, কেবিএ সাপ্লাই আলাদা বের করার দরকার নাই, এক্স এক্স ইন্টু ইন্টু into কেবিএ রেটেড rated KVA ইন্টু কত 10 টু দি পাওয়ার 3 হবে perfect ইন্টু পাওয়ার ফ্যাক্টর ইন্টু হচ্ছে 100 100 ডিভাইডেড বাই এক্স Okay. ইন্টু এক্স x x ইন্টু কেবিএ রেটেড ইন্টু KVA 10 টু দি rated. পাওয়ার 3 ইন্টু পাওয়ার ফ্যাক্টর 3 প্লাস power factor 2 পিআই plus 2 I বসিয়ে I দিলে তো আপনার এটা হয়ে যাবে, ঠিক কিনা? বুঝতে পেরেছেন না বোঝেন নাই? জি বুঝতে পারছি জি ভাইয়া পারবেন, করতে পারবেন? জি পারবো জি আচ্ছা, ভাই পারবো রেখে দিলে কিন্তু হবে না, হ্যাঁ। এখানেই শেষ আজকে, এই ম্যাথটাই শেষ। ট্রান্সফরমারের ফর্মুলা শিটটা
পাইনি। শিট দেওয়া হয়নি আপনাদের? ভাই আমি ভিডিও গুলো পাচ্ছি না, মানে ওই ড্রাইভে ভিডিও যে আপনি লিংকটা দিচ্ছেন। এই গ্রুপে যে লিংকটা দেওয়া হয় সেই লিংকে ঢুকবেন, অবশ্যই পাবেন। কেন পাবেন না? না আমার আজকে যদি লিংকটা আবার দেওয়া হয় না, আমি একটু অবশ্যই দেবো, এই আম- গ্রুপেই দেবো। হ্যাঁ, না আমি দেখছি, মানে ওই গ্রুপ একটা থাকে গ্রুপ 5 আর একটা থাকে গ্রুপ 7, পাশাপাশি দুইটা আপনি করা আর গ্রুপ কি। এখন 5-এ গ্রুপ ঢুকলে 5 পাবেন। হ্যাঁ, গ্রুপ 5-এ ঢুকলে পাবেন, আপনি না পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? অন্য সবাই পাচ্ছে, আমার আপনি পাবেন না কেন? মানে না শো করতেছে না তো। আমি কিছুক্ষণ মানে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগেও ঢুকছি, আমি আমার আচ্ছা, ঠিক মানে আছে, শো আজকে করতেছে আবার না। ঢুকে দেখেন হয় কিনা, ঠিক আছে? তারপর আপনি আচ্ছা কি আচ্ছা, মোবাইল ফর্মুলা দিয়ে ট্রাই শিটটা করেন? মোবাইল দিয়ে? মোবাইল দিয়ে ট্রাই করছি। অনেক সময় মোবাইলে ঝামেলা করে, হ্যাঁ, পিসি দিয়ে ট্রাই করে দেখেন। ট্রান্সফরমার ফর্মুলা শিটটা বুঝে পাইনি, খুঁজে পাইনি কোন কয়েকবার জায়গায়। দিছি এবং ড্রাইভে আছে, আজকে যে ড্রাইভের লিংক দেবো সেখানেও পাবেন, ঠিক আছে? আচ্ছা, ড্রাইভের লিংকটা একটু আজকে আবার দিন। হয়েছে আমার। ড্রাইভের লিংক তো দেবো আমি, ঠিক আছে? আচ্ছা জি, ঠিক আছে। তো বাই, হ্যাঁ, আচ্ছা। Yes. আসসালামু আলাইকুম। আসলাম।